সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের পর্বে আমি আপনাদেরকে প্রেসার কুকারে খুব সহজভাবে গরুর মাংস রান্না করে দেখাবো। প্রথমেই আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখানে আমি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। গরুর মাংস আছে 1 কেজির মতো, 1 কেজির থেকে একটু বেশি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। আর পেঁয়াজটা একটু মোটা করেই কেটে নিব, কারণ গরুর মাংসতে একটু মোটা করে কেটে নিলে ভালো লাগে। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে দিয়ে দিচ্ছি রসুন পেস্ট। এখানে 3 চামচ আমি রসুন পেস্ট দিয়েছি। আদা পেস্ট দিচ্ছি 3 চামচ। এখন এই আদা রসুনটাকে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভর্তি করে। 1 চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। 1 টেবিল চামচ দিচ্ছি ধনিয়া গুঁড়া। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি মাংসের মশলা। জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ। এখন এই মশলাগুলোকে একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে তলানিতে লেগে না যায়। এখন দিয়ে দিচ্ছি দারুচিনি, 3 টুকরা দিচ্ছি দারুচিনি। কালো বড় এলাচ দিচ্ছি 1টা, আর ছোট এলাচ দিচ্ছি 3টা। 7-8টা দিচ্ছি কালো গোলমরিচ। তেজপাতা দিয়ে দিচ্ছি 2টা মাঝখান থেকে ছিঁড়ে। আবারও একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে এখন এই মশলাটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। মশলার গা থেকে যখন তেল ছেড়ে দিবে তখনই দিয়ে দেব মাংস। আমি মাংসগুলা দিয়ে এখন মশলার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি একটু মোটা করে। একটা টমেটো, পাকা টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে মাংসটাকে আবার একটু নেড়ে দিব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ টক দই। টক দইটা দিলে মাংসটা খুব সফট হয়, খেতে খুব ভালো লাগে। আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এভাবে 15 মিনিট মাংসটা আমি কষিয়ে নিব। দেখুন মাংসটা কিন্তু একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এ ফাঁকে আমি কিছুক্ষণ পর পর মাংসটাকে নেড়ে দিয়েছিলাম। এখন মাংসটা পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে। আমি একটু পানি দিয়ে দিব। 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিব। দেখুন এরকম 3টা সিটি দিয়ে আমি মাংসটা নামিয়ে ফেলবো। মাংসটা একদম পুরোপুরিভাবে হয়ে গেছে, একদম সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। দেখুন ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। মাংসটা পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এটা খেতে কিন্তু খুবই মজা হয়েছে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। খুব ইজি একটা রেসিপি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আজকের পর্বে আমি আপনাদের সামনে হাজির হয়েছি একদম পারফেক্ট বিয়েবাড়ির গরুর মাংস রান্নার রেসিপি নিয়ে। আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। এই গরু মাংসটা রান্না করার জন্য প্রথমেই আমি শুকনা মশলাগুলা নিয়ে নিচ্ছি। 1.5 টেবিল চামচ নিয়েছি মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ নিয়েছি হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ নিয়েছি ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচের থেকে একটু কম নিয়েছি জিরার গুঁড়া। এখন এখানে একটু পানি দিয়ে আমি এই মশলাগুলোকে পেস্টের মতো তৈরি করে নেব।
এই মশলাটা এখন এভাবেই আমি 10 মিনিটের জন্য রেখে দিব। এই মশলাটা দিয়ে রান্না করলে মনে হবে যে বাটা মশলা দিয়ে রান্না করা হয়েছে, তাই এটা এভাবে রেখে দিচ্ছি। এখন একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখানে আমি কিছু মশলা নিয়েছি 4টা দারচিনি, 4টা নিয়েছি লং, 5টা এলাচ, গোলমরিচ নিয়েছি 8-10টা, কালো এলাচ নিয়েছি একটা বড়, একটু থেতো করে, জায়ফলটা গ্রেট করে গুঁড়া করে নেব, আর কাঠবাদাম আর কাজু বাদাম একসাথে বেটে নেব। এটা আমি পরে ব্যবহার করব। প্রথমে এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দারুচিনি, তারপর দিয়ে দিচ্ছি এলাচ, লং, গোলমরিচ, কালো এলাচ দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিচ্ছি 3টা মাঝখান থেকে ছিঁড়ে। এখন এই মশলাগুলো একটু ভেজে নেব। মশলাগুলো যখন ভাজা হয়ে যাবে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। গরুর মাংস রান্নাতে কিন্তু পেঁয়াজটা একটু বেশি করে দিতে হবে, তাহলে আপনার গ্রেভিটা খুব ঘন হয়, খেতেও ভালো লাগে, তাই পেঁয়াজটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আমি 1.5 টেবিল চামচ দিয়েছি আদা পেস্ট, 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন পেস্ট। আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর গোশত রান্না করব, সেজন্য এখানে 3 টেবিল চামচ আদা রসুন পেস্টই যথেষ্ট। এখন এই আদা রসুনটা একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। আদা রসুন থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন দিয়ে দিচ্ছি শুকনা মশলার যে পেস্ট তৈরি করেছিলাম সেটা। এখন এই মশলাটা খুব ভালো করে একটু ভেজে নেব। মশলাটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখুন মশলার গা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিব। মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আবারও এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। এই মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। মশলা যত ভালোভাবে কষানো হবে আপনার খাবারের টেস্ট কিন্তু ততই বেড়ে যাবে, তাই মশলাটা চেষ্টা করবেন পারফেক্টভাবে কষানোর জন্য। আর মাংস রান্না করার সময় চেষ্টা করবেন লবণটা একদম পারফেক্টভাবে দেওয়ার জন্য, যাতে কম না হয় বা বেশিও না হয়। কারণ এ পর্যায়ে আপনি গরুর মাংসটা যদি একদম পারফেক্টভাবে দেন তাহলে মাংসটা খেতে কিন্তু খুবই মজা হয়। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে গেছে তখন দিয়ে দিচ্ছি গরুর মাংস। মশলার সাথে একটু ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে, একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে মাংসটা আবারও নেড়েচেড়ে দিচ্ছি। অফ স্ক্রিনে আমি আরো কয়েকবার এই মাংসটা নেড়েচেড়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি জায়ফলের গুঁড়া। এখানে একটা আস্ত জায়ফলের 3 ভাগের 1 ভাগ নিয়েছি, তারপর একটা গ্রেটার দিয়ে গুঁড়া করে দিয়েছি। আপনারা চাইলে এটা বেটে পেস্ট করেও দিতে পারেন। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আবারও 10 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে একটু নেড়ে দিব। এর ফাঁকে ফাঁকে কিন্তু আমি আরো নেড়ে দিয়েছি। কিছুক্ষণ পর পর এভাবে ঢাকনাটা সরিয়ে নেড়ে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কাঠবাদাম পেস্ট। এখানে অবশ্যই বাদাম বাটা দিতে হবে, তবে কাজু বাদাম আর কাঠবাদাম যদি হাতের কাছে না থাকে তাহলে আপনারা চীনা বাদামও বেটে দিতে পারেন, তবে বাদাম বাটাটা কিন্তু অবশ্যই দিতে হবে। বিয়েবাড়ির মাংসতে কিন্তু এই বাবুর্চিরা বাদাম বাটাটা ব্যবহার করে, তাই অবশ্যই এখানে বাদামটা দিতে হবে। একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে একটু ঘন ঘন নাড়তে হবে, তা না হলে কিন্তু লেগে যাবে, কারণ এখানে বাদাম বাটা দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। কিছুক্ষণ পর পর ঢাকনাটা সরিয়ে খুব ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিতে হবে।
দেখুন মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। বিয়ে বাড়িতে কিন্তু এক্সট্রা পানি দেওয়া হয় না, ওখানে অনেক গরুর মাংস রান্না হয়, এ থেকে যে পানি ছাড়ে সেটা দিয়ে রান্নাটা হয়ে যায়। কিন্তু এখানে আমরা তো অল্প মাংস রান্না করছি, তাই পানি ছাড়া এটা সিদ্ধ হবে না। এটা সিদ্ধ করতে হলে অবশ্যই একটু পানি দিতে হবে। এখানে আমি একদম ফুটন্ত গরম পানি 1 কাপ দিয়ে দিচ্ছি। এখানে অবশ্যই গরম পানি দিতে হবে, তা না হলে কিন্তু মাংসের টেস্ট নষ্ট হয়ে যাবে। পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। 10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এখানে কিন্তু ঘিটা অবশ্যই দিতে চেষ্টা করবেন। বিয়ে বাড়ির মাংসর স্বাদ পেতে হলে কিন্তু অবশ্যই ঘি দিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কেওড়া জল। এই কেওড়া জলটা দিলে বিয়ে বাড়ির যে মাংসের অথেন্টিক ফ্লেভার সেটা পাওয়া যায়। তাই কেওড়া জল দিয়ে দিয়েছি, দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। আরও স্পেশাল একটা ইনগ্রেডিয়েন্টস আছে যেটা আমি রান্নার শেষে ব্যবহার করব, বাবুর্চিরা যেটা রান্নার পরে ব্যবহার করে। তো সেই মশলাটা আমি রান্না শেষ হলে দিব। দেখুন মাংসটা কিন্তু একদম সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে। আমি এখন চুলাটা অফ করে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বাবুর্চিদের সেই স্পেশাল ইনগ্রেডিয়েন্টস গুঁড়া দুধ। এখানে আমি 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, যেটা রান্নার শেষে বাবুর্চিরা ব্যবহার করে। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 7-8 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে এখন এই গুঁড়া দুধটা মাংসের সাথে মিশিয়ে দেব একটু নেড়ে চেড়ে। দেখুন মাংসের কালারটা কি সুন্দর আসছে, মানে দেখেই খুব লোভনীয় মনে হচ্ছে। আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে, একদম বিয়েবাড়ির মাংসের মতোই টেস্ট হয়েছে। সেম রেসিপি ফলো করে আপনারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন, ইনশাল্লাহ খুব ভালো লাগবে। মাংসগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর গ্রেভিটা দেখুন, একদম অথেন্টিক একটা রেসিপি। আমি আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার পাশে থাকার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।